বুয়েট ইঞ্জিনিয়াররা ভর্তি পরীক্ষার দিন থেকেই নিজেদের আলাদা ভাবে। ওরা ভাবে আমরাই জাতির ভবিষ্যৎ। সত্যি বলতে ভর্তি পরীক্ষায় যে ক্যালকুলেটর নিষিদ্ধ সেটাই নাকি প্রমাণ যে তারা মানুষ নয়, রোবট। বুয়েট ভাইদের জীবন মানেই বই, ক্লাস, ল্যাব আর সাপ্লি পরীক্ষা। অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কলেজে ঢুকেই হাত ময়লা করতে শুরু করে। কেউ মোটরের পিস্টন খুলে, কেউ ফ্যান খুলে আবার জোরে, কেউ আবার ব্যাটারির মেরামত করতে গিয়ে নিজেই কারেন্ট খায়। কিন্তু ওরা গর্ব করে বলে আমরা হাতে কলমে শিখি, আমরা প্র্যাকটিক্যাল রাজা। সরকারি চাকরির নিয়ম দেখে তো একেবারেই নাটক শুরু। 10ম গ্রেডের চাকরি পুরোপুরি ডিপ্লোমা ভাইদের দখলে। 9ম গ্রেডে আবার তাদের জন্য প্রমোশন কোটা। বুয়েট ভাইরা রাগে ফেটে পড়লেন। এইটা তো রীতিমতো বাউন্সার। আমরা 4 বছর পরে চাকরি পাই না আর আপনারা শর্টকাটে প্রমোশন, এটা কেমন ম্যাচ? এরপর শাহবাগ মোড়ে নেমে এলো ইঞ্জিনিয়ার বনাম ইঞ্জিনিয়ার ডার্বি ম্যাচ। বুয়েট ভাইরা ব্যানার নিয়ে হাঁক ছাড়লেন, কোটা নয় পরীক্ষা চাই। ডিপ্লোমা ভাইরা পাল্টা বললেন, আমাদের উপাধি কেড়ে নিলে রাস্তায় নেমে যাব। দুপক্ষই মনে হচ্ছে একই মাঠে দুইটা আলাদা টিম। কিন্তু মজার ব্যাপার হলো দর্শক সবাই হাসতে হাসতে খেলা উপভোগ করছে। সরকার হয়তো ভাবছে ওরা খেলায় মেতেছে, আমরাও রেফারি বসাই। সত্যি বলতে কি, এই লড়াইটা আসলে এক ধরনের ইঞ্জিনিয়ারদের ইনসাইড ফাইট। একজন না থাকলে সেতু দাঁড়াবে না, আরেকজন না থাকলে সেতু টিকবে না। বুয়েট ভাইরা মাঠে নামবে প্ল্যান নিয়ে, ডিপ্লোমা ভাইরা নামবে হাতুড়ি নিয়ে। তবেই খেলা জমবে। তাই বলা যায় বুয়েট ইঞ্জিনিয়ার বনাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নয়, বরং দুজনই একসাথে বাংলাদেশের ড্রিম টিম ইঞ্জিনিয়ারিং 11।